রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তারা যেন কোনো মতে থামার নামই নিচ্ছে না। সে সামনে কলকাতা নাইট রাইডার্সই হোক বা চেন্নাই সুপার কিংস, মানে একতরফা হারাচ্ছে, না কোনো মায়া না কোনো দয়া। বলছে মানে মনে হচ্ছে এমন বলছে যে আমাদের সামনে যারাই আসবি তারাই কিন্তু পর্যদুস্ত হবি, মানে নাস্তানাবুদ করে ছাড়বো তোদেরকে, এমনটাই কিন্তু যেন বলতে চাইছে আরসিবি। কারণ কেকেআরকে প্রথম ম্যাচে একতরফা হারিয়েছে, আর গত রাতে কিন্তু চেন্নাইতে গিয়ে কিন্তু একতরফা হারিয়েছে। তাদের সবথেকে বড় প্লাস পয়েন্ট এটাই যে তারা যে দুটো ম্যাচ কিন্তু ব্যাক টু ব্যাক জিতলো সবকটাই কিন্তু অ্যাওয়ে ম্যাচ, মানে বিপক্ষ টিমের হোম গ্রাউন্ডে গিয়ে তারা হারিয়ে এসেছে। এটাই সবথেকে বড় কনফিডেন্স বুস্ট করবে আরসিবির জন্য। কিন্তু এই মুহূর্তে টপ নচ ফর্মে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যান্য বারের তুলনায় এই বছর এই টিমটা কিন্তু মারাত্মক লেভেলের শক্তিশালী। আলাদাই কিন্তু লাগছে আরসিবি টিমটাকে এবছর। কারণ তোমরা প্রত্যেকেই দেখছো যে পারফরমেন্স কেমন দিচ্ছে, সে বোলিং ডিপার্টমেন্ট হোক বা ব্যাটিং ডিপার্টমেন্ট, দুই ডিপার্টমেন্টেই কিন্তু ধ্বংসাত্মক খেলা খেলছে আরসিবি। আর আমার মনে হয় স্পেশালি ফিল সল্ট চলে আসাতে এই টিমটার পাওয়ার কিন্তু অনেকটাই বেড়ে গেছে। কারণ ব্যাটিংয়ে ডেপথ বেড়েছে, প্লাস অ্যাটাকিং শুরু কিন্তু পাচ্ছে ইনিংসের আরসিবি। তো সব মিলিয়ে ডেঞ্জারাস ফর্মে রয়েছে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এই মুহূর্তে আমার মনে হয় তাদের হারানো শুধুমাত্র নামুমকিন না, অসম্ভব ব্যাপার একটা। তবে আমার মনে হয় এটাই। তবে তোমাদের কি মনে হয় ভিডিওর নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তাছাড়া তোমাদের মধ্যে কে কে আরসিবির ফ্যান তারা তো অবশ্যই কমেন্টে জানিও।